Today's topic is entropy. The most common and I want to say the most confusing definition of entropy we know is something like this. Entropy is a quantitative measure of disorder. Now আমি একটা শব্দ ইউজ করেছি disorder. So this is the confusing term, very confusing. Why I call it confusing term or confusing word? Because what do you mean by disorder? যদি আমি disorder শব্দটা নিয়ে আলোচনা করি তাহলে আমার মাথায় আসবে হয়তো বা এলোমেলো, অগোছালো or something like this, very dirty, very messy. Okay, it's not arranged, এলোমেলো হয়ে আছে এরকম একটা সিস্টেম। বাট এখানেই প্রবলেমটা, এই ডেফিনেশন দিয়ে we can't understand the basic concept of entropy. So if we want to know in details about entropy তাহলে আমাদের কি করা উচিত? So let's talk about entropy. আমি ধরে নেই আমার একটা ছোট্ট সিস্টেম আছে। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার একটা সিস্টেম এবং এখানে আমার তিন ধরনের মলিকুল আছে। ফর এক্সাম্পল দিস ইজ মাই ব্ল্যাক মলিকুল, সো ব্ল্যাক মলিকুল, দিস is my blue molecule and another one is red, so this is my red molecule. So this system consists of three different types of molecule. আমি যেটা বলতে চাই যে this is a system and this system has three different molecules, তাই না? তার মানে এটা হচ্ছে একটা system with three different molecules. যদি এই ব্ল্যাক মলিকুলটা ঠিক এই পয়েন্টে থাকে, রেড মলিকুল ঠিক এই পয়েন্টে অ্যান্ড ব্লু মলিকুল ঠিক এই পয়েন্টে থাকে, তাহলে আমি এই সিস্টেমটাকে বলতে চাই অথবা এই অবস্থাটাকে বলতে চাই পার্টিকুলার স্টেট অর পার্টিকুলার কনফিগারেশন অফ দিস সিস্টেম। তার মানে এটা হচ্ছে আমার একটা particular state or a particular configuration, right? আমি আবারও বলছি, just listen to me very carefully. So I want to tell this system or this state as a particular state or a particular configuration of this system. Now the system can take on another state. আমি যদি এই সিস্টেমটাকেই একটু অন্যভাবে দেখাই, যেমন একটু পরে এই রেড মলিকুল হয়তো অন্য একটা স্টেজে চলে গেল, এখানে চলে আসলো। ব্ল্যাক মলিকুল যেটা ছিল আমার এইখানে, সেটা হয়তো এখন এখানে চলে আসলো। ব্লু মলিকুল সেটাও ক্যান টেক another position, রাইট? তাহলে এই পার্টিকুলার স্টেটের সাথে স্টেটের অনেক পার্থক্য, কারণ দ্য সিস্টেম ইজ নাও অন another state. তার মানে আমি বলতে চাই এটাকে another particular state. এরকম করে ডিফারেন্ট পজিশনের জন্য আমি ডিফারেন্ট স্টেট কনসিডার করতে পারি। So the system can take on a bunch of different states, right? এখন যদি আমি if we take a larger system, যদি আমি একটা বড় সিস্টেম নিয়ে ভাবি, ফর এক্সাম্পল একটা বড় সিস্টেম যেখানে নাম্বার অফ মলিকুলস অনেক, আমি ধরলাম আমার there are two black molecules, one green blue molecules, or 3, 4 or 5 red molecules. So definitely this is a particular state.
রাইট, দিস ইজ এ পার্টিকুলার স্টেট। একটু পরে হয়তো এই সিস্টেমটা অন্য একটা স্টেটে যেতে পারে। যেমন যদি আমি বলি দ্য মলিকুলস আর মুভিং ইন র্যান্ডম ডিরেকশন উইথ র্যান্ডম ভেলোসিটি, ফর এক্সাম্পল এটা এদিকে আসতে পারে, এটা এদিকে গিয়ে এর সাথে কলিশনে পার্টিসিপেট করতে পারে, এটা এদিকে আসতে পারে, এটা এদিকে যেতে পারে, এটা এদিকে যেতে পারে, ওয়ালের সাথে কন্ট্রাক্ট করে সে আবার কলিশন করে সে আবার অপোজিট ডিরেকশনে যেতে পারে, মোমেন্টামের চেঞ্জ হতে পারে, সে এদিকে আসতে পারে। যদি আমি আরও একটা ব্ল্যাক মলিকুল নেই তাহলে সেই ব্ল্যাক মলিকুল হয়তো ডিফারেন্ট একটা ভেলোসিটিতে ডিফারেন্ট ডিরেকশনে মুভ করবে। তার মানে হচ্ছে দেয়ার আর মেনি ডিফারেন্ট স্টেটস। যেমন এটা এখন এই মুহূর্তে এই অবস্থায় আছে, এটা যদি একটু পরে এখানে আসে তাহলে বাকিগুলো যদি পজিশন চেঞ্জ নাও করে তারপরেও শুধুমাত্র একটা মলিকুল তার পজিশন চেঞ্জ করার কারণে আমি পুরো সিস্টেমটাকে ডিফারেন্ট একটা স্টেট হিসেবে কনসিডার করতে পারি। সো there are more possible states। যদি আমি এই সিস্টেমটার কথা চিন্তা করি তাহলে এই সিস্টেমের there are more and more possible states relative to this small system, right? তার মানে এই সিস্টেম যতগুলো স্টেট মেইনটেইন করতে পারে, যেখানে কম মলিকুল আছে সেই কম মলিকুলার সিস্টেমটা ততগুলো স্টেট মেইনটেইন করতে পারে না। there are many different possible states, right? তার মানে আমি বলবো যে the system has more entropy। অর্থাৎ যদি আমি এন্ট্রপি টার্মে চিন্তা করি, এটা হচ্ছে আমার একটা স্মল সিস্টেম, এটা হচ্ছে একটা লার্জার সিস্টেম। যেহেতু এই সিস্টেমটা যতগুলো স্টেট মেইনটেইন করতে পারে, এই সিস্টেমটা তার চেয়ে অনেক এবং অনেক বেশি স্টেট মেইনটেইন করতে পারে, তার মানে আমি বলবো এই সিস্টেমের এন্ট্রপি এই সিস্টেমের থেকে বেশি। সো দিস সিস্টেম হ্যাজ মোর এন্ট্রপি রিলেটিভ টু দিস সিস্টেম। সো আমি এটা লিখতে চাই, দিস সিস্টেম হ্যাজ মোর এন্ট্রপি রিলেটিভ টু the smaller system। এই স্মলার সিস্টেমটাই হচ্ছে আমার এই সিস্টেমটা। এখন এখান থেকেই আমি এই কনফিউজিং টার্ম ডিসঅর্ডার এটাকে ডিফাইন করতে চাই। তাহলে ডিসঅর্ডার মানে হচ্ছে দ্য নাম্বার অফ ডিফারেন্ট স্টেটস আ সিস্টেম ক্যান টেক অন। তার মানে ডিসঅর্ডার, যেটাকে আমি কনফিউজিং টার্ম বলছি, এবং সেই ছোট সময় থেকে আমরা এই ডিসঅর্ডার এই শব্দটার সাথে পরিচিত যখনই আমরা এন্ট্রপি পড়তে যাই, কারণ আমি মুখস্থ জেনে এসেছি, we are used to know the definition. Entropy is a quantitative measure of disorder. Now the main idea, the basic concept of the term disorder is the number of different states a system can have। এটা হচ্ছে আমার number of different possible states a system can take on। এটাকে আমি যদি আরো একটু সুন্দর করে বলার চেষ্টা করি, ধরা যাক আমার একটা ছোট রুম আছে। সেই ছোট রুমে আমার জাস্ট এই কনসেপ্টটাই একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি। 3টা মলিকুল আছে। স্মল রুম হ্যাজ 3 molecules। আ লার্জার রুম এখানেও সেই 3টা মলিকুলই আছে। দিস ইজ নট আ স্মাইলি, হাউ ফানি। ওকে, এটা হচ্ছে একটা ছোট্ট রুম যেখানে 3টা মলিকুল আছে। এটা হচ্ছে একটা বড় রুম, আ বিগ রুম, যেখানে এই 3টা মলিকুল আছে। একটু খেয়াল করি, আমি উপরের যে এক্সাম্পল দিয়েছি সেখানে দুটো সিস্টেমের নাম্বার অফ মলিকুলস কিন্তু ভিন্ন। একটা হচ্ছে 3টা মলিকুল, একটা হচ্ছে অনেক বেশি নাম্বার অফ মলিকুল। বাট এইখানে একটা ছোট রুম এবং একটা বড় রুম যেখানে নাম্বার অফ মলিকুলস আর সেম। তারপর আমি বলছি যে এই সিস্টেমের এন্ট্রপি বেশি যদি আমি একই টেম্পারেচারে রাখি। ফর এক্সাম্পল, এটা টেম্পারেচার টি, এটা টেম্পারেচার টি। একটু পরে আমরা দেখব যে এন্ট্রপি ইজ এ মেজার অফ টেম্পারেচার অলসো, রাইট? এখন আমি বলছি যে এই সিস্টেমের এন্ট্রপি বেশি। কেন বলছি? এর কারণ হচ্ছে
কারণ হচ্ছে there are more combinations of positions, যেমন এই সিস্টেমটা হয়তো এই স্পেসের বাইরে কিন্তু সে আসতে পারছে না, কারণ এই মলিকুলের পক্ষে কখনো এখানে এসে নতুন একটা কনফিগারেশন ক্রিয়েট করা সম্ভব না। বাট এই সিস্টেম কিন্তু এই মলিকুলটা কিন্তু মুভ করার জন্য অনেক বেশি স্পেস পাচ্ছে। তার মানে এই মলিকুলটার যে পসিবল পজিশন সেটা ভিন্ন 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 অনেক 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 বেশি হতে পারে রিলেটিভ টু দিস মলিকুল। তার মানে সেই সিস্টেমটার যে মলিকুলগুলো আছে সেই মলিকুলগুলো দিয়ে অনেক 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 বেশি স্টেট আমি চিন্তা করতে পারি, অথবা এই মলিকুলগুলো অনেক 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 বেশি স্টেটে যেতে পারে, তার অনেক বেশি স্টেট মেনটেন করতে পারে। এবং সেজন্য আমি বলবো যে একই টেম্পারেচারে যদি একটা ছোট রুমে 3টা মলিকুল থাকে এবং একটা বড় রুমে একই 3টা মলিকুল থাকে, তাহলে বড় রুমের যে এন্ট্রপি মেজারমেন্ট, দ্যাট এন্ট্রপি মাস্ট বি গ্রেটার দেন দ্যাট অফ দ্য এন্ট্রপি অফ দিস স্মল রুম, রাইট? এখন আমি এই সিস্টেমটাকেই আরও একটু ভিন্নভাবে চিন্তা করি। যেমন যদি আমি প্রশ্ন করি যে আমার 2টো রুম আছে, আমি আস্তে আস্তে এই কনসেপ্টের ডিটেইলসে আলোচনা করব, রাইট? এটা হচ্ছে আমার একটা রুম এবং এটা হচ্ছে সেই একই রুম সেম রুম। এখন প্রশ্ন হচ্ছে এই রুমের ভেতর ডেফিনেটলি চেয়ার, টেবিল, অন্যান্য আসবাবপত্র, ফার্নিচার সব কিছুই আছে, এবং এই রুমের মধ্যেও সেই একই ধরনের চেয়ার টেবিল অথবা একই সংখ্যক চেয়ার টেবিল বা ফার্নিচার রয়েছে। বাট এই রুমটা হচ্ছে ক্লিন রুম এবং এটা হচ্ছে একটা ডার্টি অর মেসি রুম। তার মানে এখানে যে ফার্নিচারগুলো আছে সেই ফার্নিচারগুলো মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো আছে বা ডার্টি অবস্থায় আছে, একটা মেসি স্টেটে আছে। এটা ক্লিন রুম, এটা একটা ডার্টি রুম, বাট এই রুমটা হচ্ছে একটা হট অর ওয়ার্ম এবং এটা হচ্ছে একটা কোল্ড। কন্ডিশনটা একটু যদি খেয়াল করি তাহলে এটা হচ্ছে আমার একটা হট ক্লিন রুম এবং সে একই রুম যখন চিন্তা করছি তখন হচ্ছে একটা কোল্ড, ডার্টি অর মেসি রুম। তাহলে প্রশ্ন হচ্ছে কোন রুমের এন্ট্রপি বেশি? যদি এন্ট্রপি যে মেজার অফ ডিসঅর্ডার হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এই রুমের এন্ট্রপি বেশি হওয়ার কথা, কিন্তু আমি বলছি নো, দ্য এন্ট্রপি অফ দিস হট ক্লিন রুম ইজ গ্রেটার দেন দ্য এন্ট্রপি অফ দিস কোল্ড, ডার্টি অর মেসি রুম। কেন? কারণ হচ্ছে এই হট ক্লিন রুম অ্যান্ড কোল্ড, ডার্টি অর মেসি রুম এটা হচ্ছে একটা পার্টিকুলার স্টেট। এটা যদি একটা সিস্টেম হিসেবে চিন্তা করি তাহলে হট ক্লিন রুম এটা হচ্ছে একটা পার্টিকুলার স্টেট, এইটাও হচ্ছে আমার একটা পার্টিকুলার স্টেট। এখন যদি এমন হয় যে এটা হট রুম, তার মানে কি এই রুমের মধ্যে যতগুলো মলিকুল আছে সেটা এয়ার মলিকুল হতে পারে অথবা অন্য যে কোনো কিছু হতে পারে। সেই এয়ার মলিকুলগুলো ডেফিনেটলি যদি হট হয়ে থাকে তাহলে তাদের করেসপন্ডিং কাইনেটিক এনার্জিও বেশি হবে। যদি তাদের করেসপন্ডিং কাইনেটিক এনার্জি বেশি হয়ে থাকে তার মানে হচ্ছে প্রত্যেকটা মলিকুল তার যে করেসপন্ডিং পজিশনগুলো আছে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করে নাম্বার অফ স্টেট সংখ্যা অনেক বাড়িয়ে দেবে। অন্যদিকে এখানেই এটা হচ্ছে কোল্ড, ডার্টি রুম, তার মানে এখানকার করেসপন্ডিং যে পার্টিকুলার যে করেসপন্ডিং কাইনেটিক এনার্জি আছে সেই কাইনেটিক এনার্জিগুলো ডেফিনেটলি কম কাইনেটিক এনার্জির সুবাদে প্রত্যেকটা মলিকুল তার পজিশনের যে ভ্যারিয়েশন সেটা কম করতে পারবে রিলেটিভ টু দিস ওয়ান, রাইট? তার মানে হট ক্লিন রুম definitely will have more possible states compared to this cold, dirty or messy room. এবং সেজন্যই কিন্তু হট ক্লিন রুমের যে এন্ট্রপি সেই এন্ট্রপিটা কোল্ড, ডার্টি রুম আর মেসি রুমের থেকে বেশি হবে। তার মানে এখান থেকে আমি একটা চমৎকার আইডিয়া পেতে পারি, সেটা হচ্ছে ডিসঅর্ডার ইজ নট ইকুয়াল টু ডার্টি অর মেসি। তার মানে যখন আমি এন্ট্রপির ডেফিনেশনে যাব সেই এন্ট্রপির ডেফিনেশন দিতে গিয়ে যখন আমি ডিসঅর্ডার শব্দটা ইউজ করব সেই ডিসঅর্ডার ইজ নট ইকুয়াল টু ডার্টি, ডিসঅর্ডার
is a term and dirty is another term. The meaning of these two terms is not equal if we consider to define the beautiful entropy, right? এখন এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আমি আস্তে আস্তে ডিটেইলসে যাচ্ছি। এখন ধরো এটা হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেমে যদি আমি একটা অ্যামাউন্ট অফ হিট সাপ্লাই করি, ফর এক্সাম্পল সাপ্লাইং অ্যান অ্যামাউন্ট অফ হিট কিউ টু দিস সিস্টেম, তাহলে কি হবে? ডেফিনেটলি যদি আমি হিট অ্যাড করি, দিস অ্যাডিং হিট টু আ বডি ইনক্রিজেস ইটস ডিসঅর্ডার, রাইট? এখানে যে সিস্টেমগুলো আছে, ফর এক্সাম্পল এখানে যদি এই মলিকুলগুলো থাকে, এই হিট পেয়ে এই মলিকুলগুলো ডিসঅর্ডার বাড়বে, এর অর্থ হচ্ছে নাম্বার অফ পসিবল স্টেট বাড়বে। যদি তাই হয়, নাম্বার অফ পসিবল স্টেট বাড়ে, তার মানে হচ্ছে হিট দেওয়ার আগে সিস্টেমের যে এন্ট্রপি ছিল, হিট পেয়ে সিস্টেমের এন্ট্রপি বেড়ে যাবে। তার মানে হচ্ছে অ্যাডিং হিট উইল ইনক্রিজ দ্য এন্ট্রপি অফ দিস সিস্টেম, রাইট? সো entropy will increase, রাইট? অন্যদিকে যদি আমি সিস্টেম থেকে হিট বের করে নিয়ে আসি, যদি আমি সিস্টেম থেকে কিউ পরিমাণ হিট বের করে নিয়ে আসি, তখন কি হবে? ডেফিনেটলি যদি হিট এখান থেকে বের হয়ে যায়, তার মানে হচ্ছে পসিবল স্টেট কমে যাবে। যদি এখানে এই পার্টিকুলার মলিকুলগুলোর কথা চিন্তা করি, তার মানে হচ্ছে এই মলিকুলগুলো দিয়ে যতগুলি স্টেট হিট যদি আমি এখানে এন্ট্রি করি, যতগুলি স্টেট সম্ভব, যদি আমি হিট এখান থেকে রিজেক্ট করি, তাহলে নাম্বার অফ স্টেট উইল বি ডিক্রিজড। তার মানে হচ্ছে হিট যদি আমি রিজেক্ট করি অথবা সিস্টেম যদি হিট রিলিজ করে, এন্ট্রপি উইল বি ডিক্রিজড। সো এন্ট্রপি উইল বি ডিক্রিজড। কেন? কারণ একটাই, নাম্বার অফ পসিবল স্টেট কমে যাবে। যদি হিট আমি ডিক্রিজ করি, আমি যদি কাইনেটিক এনার্জি টার্মে আলোচনা করি, কাইনেটিক এনার্জি কমে যাবে। কাইনেটিক এনার্জি কমে গেলে তাদের যে পজিশনের ভ্যারিয়েশন ডেফিনেটলি কমে যাবে, নাম্বার অফ স্টেট কমে যাবে, এন্ট্রপি আলটিমেটলি ডিক্রিজ করবে, রাইট? সুতরাং আমি কিন্তু এই হিট এটা দিয়েও হিট মানে কি? হিট কোনো সিস্টেমে দেওয়ার অর্থই হচ্ছে আমি টেম্পারেচার ইনক্রিজ করছি। অর্থাৎ যদি আমি অন্য ভাষায় বলি, যদি সিস্টেমের টেম্পারেচারকে ইনক্রিজ করি, তাহলে এন্ট্রপি বাড়বে। যদি আমি সিস্টেমের টেম্পারেচারকে ডিক্রিজ করি, এন্ট্রপি উইল বি ডিক্রিজড, রাইট? এখন এগুলো হচ্ছে আমার ভার্বাল মিনিং অথবা ফিজিক্যাল সিগনিফিক্যান্স, বাট যদি ফিজিক্যালি আমি আরও একটু ডিটেইলসে আলোচনা করতে চাই, অথবা যদি আমি ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ এন্ট্রপি দেখতে চাই, তাহলে আমি কিভাবে দেখব? Now move to the mathematical definition of entropy. So, যদি আমি mathematical definition of entropy তে যাই, I'm taking another page. Okay, mathematical definition of entropy. Mathematical definition of entropy, right? এই mathematical definition দেওয়ার জন্য আমাকে আমি যে ওয়েল নোন হিট ইঞ্জিন নিয়ে আমরা আলোচনা করেছি, সেই হিট ইঞ্জিনের একটু সাহায্য নেব। ফর এক্সাম্পল, যদি এটা আমার হিট ইঞ্জিন হয়ে থাকে, আমি জানি হিট ইঞ্জিন হচ্ছে একটা রিভার্সিবল প্রসেস মেনটেন করে চলে এরকম একটা ইঞ্জিন, এবং সেই হিট ইঞ্জিন এটা সবসময় একটা TH হাই টেম্পারেচার সোর্স থেকে QH অ্যামাউন্ট অফ হিট নিয়ে একটা লো টেম্পারেচার রিজার্ভারে সে QL পরিমাণ হিট রিজেক্ট করে দেয়, এবং বাকি অংশ দিয়ে এই হিট ইঞ্জিন অ্যাট সার্টেন অ্যামাউন্ট অফ কাজ করে থাকে, যেটিকে আমি আউটপুট ওয়ার্ক হিসেবে দেখাতে পারি। এখন আমি যখন হিট ইঞ্জিনের ডেফিনেশন পড়েছি, হিট ইঞ্জিনের সাইক্লিক প্রসেস পড়েছি, তখন আমি দেখেছি যে পরিমাণ হিট TH এই সিস্টেম অর্থাৎ হট সিস্টেম থেকে যে পরিমাণ হিট ইঞ্জিন নিয়ে একটা লোয়ার টেম্পারেচার সিস্টেমে যে পরিমাণ হিট দিয়ে দেয়, তাদের রেশিওর একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? সেটা হচ্ছে আমার ভেরি বেসিক অ্যান্ড ওয়েল নোন রিলেশনশিপ বিটুইন হিট অ্যান্ড টেম্পারেচার
is QL over TL must be equal to QH over TH এবং মজার ব্যাপার হচ্ছে যে কোনো হিট ইঞ্জিনের জন্য এই সম্পর্কটা ভ্যালিড যে কোনো হিট ইঞ্জিন এবং একটা জিনিস এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু রিভার্সিবল প্রসেস নিয়ে আমি আলোচনা করছি তার মানে এটা একটা রিভার্সিবল হিট ইঞ্জিনের জন্য এই রিলেশনশিপটা সত্য যে কোনো হিট ইঞ্জিনের জন্য QL TL অ্যান্ড QH TH এর যে রেশিও সেই রেশিও মাস্ট বি ইকুয়াল তার মানে হচ্ছে রেশিওটা একটা কনস্ট্যান্ট for all heat engine তাহলে দেখা গেল যে QL by TL and QH TH রেশিওটা সেম এই ভ্যালুটাকে আমি নাম দিতে চাই S অর্থাৎ S হচ্ছে আমার এন্ট্রপি সো এন্ট্রপি তাহলে ম্যাথমেটিক্যালি এন্ট্রপিকে যদি আমি ডিফাইন করতে চাই কিভাবে ডিফাইন করব দেখো একটু যদি আমি বেসিক নিয়ে আলোচনা করি তাহলে দেখো যে QH এই পরিমাণ হিট কোথায় গিয়েছে এইটা হিট ইঞ্জিন নিয়েছে অথবা হিট ইঞ্জিন নিয়েছে এটার বেসিক অর্থ কি হিট ইঞ্জিন নেয়নি বেসিক্যালি হিট ইঞ্জিনের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা সিলিন্ডার সেই সিলিন্ডারের মধ্যে আছে কি আছে আমার সিলিন্ডারের মধ্যে আছে আমার আইডিয়াল গ্যাস যে আইডিয়াল গ্যাসের টেম্পারেচার হচ্ছে TH তার মানে হচ্ছে একটা সিস্টেম যার টেম্পারেচার হচ্ছে TH সেই সিস্টেমে QH পরিমাণ হিট এন্ট্রি করেছে তার মানে হচ্ছে QH পরিমাণ হিট এন্ট্রি করেছে একটা সিস্টেমে সেই সিস্টেমে যে টেম্পারেচার সেই টেম্পারেচার দিয়ে আমি QH কে ডিভাইড করেছি এই টার্মটা আমি পেয়েছি এটা কি পেয়েছি কিভাবে আমি এটা পেয়েছি হিট কোথায় আমি দিয়েছি হিট আমি দিয়েছি হচ্ছে এমন একটা সিস্টেমে যে সিস্টেমের টেম্পারেচার হচ্ছে TL সুতরাং কি পরিমাণ হিট দিয়েছি QL পরিমাণ হিট আমি দিয়েছি সো QL ডিভাইডেড বাই TL একটু আগে আমি যেটা বললাম যে যদি হিট এন্ট্রি করে তাহলে এন্ট্রপি বাড়বে যদি হিট রিলিজ বা রিজেক্ট হয় তাহলে এন্ট্রপি কমবে ডেফিনেটলি QL বাই TL অ্যান্ড QH বাই TH ইজ ইকুয়াল টু আমি নাম দিতে চাই হচ্ছে এন্ট্রপি তাহলে বেসিক্যালি এন্ট্রপি ইজ ইকুয়াল টু হচ্ছে যদি কোনো সিস্টেমে কিউ পরিমাণ হিট এন্ট্রি করে অথবা কিউ পরিমাণ হিট সিস্টেম থেকে রিলিজ হয় এবং সেই সিস্টেমের টেম্পারেচার যদি T হয় তাহলে এন্ট্রপি অফ দ্যাট সিস্টেম can be mathematically defined as S is equal to Q over T. So this is the mathematical definition of entropy. Entropy mathematical definition আমি জানলাম এখন আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যদি এই কিউ হিটকে আমি কিউ না বলি যে very infinitesimally small amount of heat dq অর্থাৎ যদি সিস্টেমে আমি বলি যে dq amount of heat এন্ট্রি করেছে তাহলে এই dq amount of স্মল হিটের জন্য এন্ট্রপির যে চেঞ্জ সেটাও ডেফিনেটলি স্মল হবে সো চেঞ্জ ইন এন্ট্রপি ds is equal to dq over t এখন ছোট ছোট এরকম অসংখ্য ds মিলেই কিন্তু আমার টোটাল এন্ট্রপির চেঞ্জটা হবে তাহলে যদি আমি বলি টোটাল এন্ট্রপির চেঞ্জ ডেল্টা s অফ আ সিস্টেম ডেফিনেটলি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ds যদি আমি একটা স্টেট A থেকে অন্য একটা স্টেট B তে যাই তাহলে স্টেট A থেকে স্টেট B তে যাওয়ার কারণে আমার যে এন্ট্রপির চেঞ্জ দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ ds from A to B রাইট সো ডেফিনেটলি ইজ ইকুয়াল টু ds মানে হচ্ছে dq ডিভাইডেড বাই t from state A to the final state B এটা হচ্ছে আমার এন্ট্রপির ম্যাথমেটিক্যাল ডেফিনেশন এবং এটা মোস্টলি ভ্যালিড ফর reversible or cyclic reversible process right তাহলে ম্যাথমেটিক্যালি আমরা ডেফিনেশন যেটা জানলাম সেই ডেফিনেশন দিয়ে আমি একটা চমৎকার ল এখন পড়ব যেটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমি জানি যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কি বাট আমি এখন একটু অন্য আঙ্গিকে in terms of entropy I'm going to define or I'm going to give one statement of the second law of thermodynamics in terms of the entropy okay যদি আমি এন্ট্রপিকে ইউজ করে সেকেন্ড লটা জানতে চাই তাহলে আমি ডেফিনেটলি এই যে ইকুয়েশন আছে এটার হেল্প আমি নিতে চাই এটাকে ইউজ করে আমি এখন সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স
এই কনসেপ্টটাকে এস্টাবলিশ করার চেষ্টা করব। ওকে, so the second law of thermodynamics in terms of entropy. Second law of thermodynamics in terms of entropy. আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত এন্ট্রপি, পৃথিবীর এন্ট্রপি বা ইউনিভার্সের এন্ট্রপি বাড়িয়ে দিচ্ছি প্রতিনিয়ত, প্রত্যেকটা মুহূর্তে। যেমন সকালে ঘুম থেকে উঠে আমি যদি একটা ফ্রেশ ব্রেকফাস্টের পরে একটা ফ্রেশ কাপ অফ কফি আর হট কাপ অফ টি নিয়ে বসি, এর অর্থই হচ্ছে আমি ইউনিভার্সের এন্ট্রপি বাড়াচ্ছি। অর্থাৎ পৃথিবীতে তুমি চিন্তা করে দেখো, প্রত্যেক দিন কত মানুষ কত কাপ অফ টি খাচ্ছে, তার মানে প্রত্যেকটা মানুষ এন্ট্রপি বাড়িয়ে দিচ্ছে। কিভাবে বাড়িয়ে দিচ্ছে এটাই আমি এখন দেখব। ওকে, ফর এক্সাম্পল, আমি একটা হট কাপ অফ কফি নিয়ে বসেছি অথবা টি নিয়ে বসেছি। এটা হচ্ছে আমার সেই কফির যে পেয়ালা অথবা কাপ। এখানে পুরোটাই হচ্ছে আমার কফি দিয়ে ভর্তি একটা কাপ। ডেফিনেটলি এটা একটা টেম্পারেচার আছে, যেটাকে নাম দিলাম হচ্ছে TH, কারণ এটা হট কফি, TH। আমি যখন কফির পেয়ালাটা হাতে নিয়ে বসেছি, তারপর থেকে কিন্তু ডেফিনেটলি এই সিস্টেমের টেম্পারেচার TH আর থাকবে না। এটা THটা কমে কমে এক সময় এনভায়রনমেন্টের যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারের দিকে যাবে, রাইট? এটা হচ্ছে আমার এনভায়রনমেন্ট অর সারাউন্ডিংস। Then definitely a hot cup of coffee will decrease the heat and surrounding will increase the heat or gain the heat, right? তার মানে আমি সারাউন্ডিং এর টেম্পারেচারকে আমি TL নাম দিলাম এবং এটাকে আমি নাম দিলাম হচ্ছে TH। L দিয়ে আমি লো টেম্পারেচার সিস্টেম বোঝাচ্ছি অ্যান্ড H দিয়ে আমি হাই টেম্পারেচার সিস্টেম বা হট কফির যে সিস্টেম এটাকে বোঝাচ্ছি। এখন প্রতিনিয়ত এইখান থেকে হিট কমে কমে সারাউন্ডিংয়ে যাচ্ছে এবং একটা সময় কিন্তু এটার হট কফির যে হিট বা টেম্পারেচার সেটা কমে কমে সারাউন্ডিংয়ের যে টেম্পারেচার TL এর সমান হয়ে যাবে। এখন যতক্ষণ পর্যন্ত হিটের ফ্লোটা চলবে, ঠিক যখনই টেম্পারেচারটা সেম হয়ে যাবে, এখন প্রশ্ন হচ্ছে এই হট কাপ অফ কফির টেম্পারেচারটা TL এর সমান হতে কী পরিমাণ হিট হারাতে হয়েছে। তাহলে আমি ধরে নিলাম এখান থেকে ইকুইলিব্রিয়াম স্টেটে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কিউ পরিমাণ হিট সে লস করেছে, রাইট? তার মানে হচ্ছে জাস্ট বিফোর গেটিং দ্য ইকুইলিব্রিয়াম স্টেট উই কনসিডার দ্য হট কফি উইল লুজ অ্যান অ্যামাউন্ট অফ হিট কিউ অ্যান্ড দ্যাট অ্যাট দ্যাট টাইম সারাউন্ডিং উইল রিসিভ দ্যাট অ্যামাউন্ট অফ হিট কিউ, রাইট? তার মানে আমি একটু আগেই বলেছি, যদি কোনো সিস্টেম হিট হারায় অথবা এখান থেকে যদি আমি হিট দিয়ে দেই, তাহলে সিস্টেমের এন্ট্রপি কমে যাবে। যে সিস্টেম হিট রিসিভ করবে সেই সিস্টেমের এন্ট্রপি বেড়ে যাবে। তাহলে এখানে কিন্তু দুই ধরনের ঘটনা ঘটছে, একটা সিস্টেম হিট লস করছে আর একটা সিস্টেম হিট ইনক্রিজ করছে বা গেইন করছে, তাই না? তার মানে যদি আমি হট কাপ অফ কফির জন্য চেঞ্জ ইন এন্ট্রপি জানতে চাই, চেঞ্জ ইন এন্ট্রপি যেটাকে ডেল্টা H দিয়ে আমি প্রকাশ করব, H দিয়ে আমি বোঝাচ্ছি হচ্ছে হট সিস্টেম। সো এটার ক্ষেত্রে লস ইন এন্ট্রপি অর ডিক্রিজ ইন এন্ট্রপি ডেফিনেটলি Q/TH। এখন যেহেতু এটার এন্ট্রপি কমে যাচ্ছে অথবা হিট হারাচ্ছে আমি জানি, সো উই হ্যাভ টু ইউজ আ বিউটিফুল নেগেটিভ সাইন হিয়ার, রাইট? আমি জানি অ্যাজ হিট লিভস দ্য সিস্টেম its entropy will decrease, and যদি কোনো সিস্টেমে হিট এন্ট্রি করে or if heat enters a system the entropy will be increased। এবং ডেফিনেটলি এটা হচ্ছে আমার একটা ডেফিনেশন এন্ট্রপির, চেঞ্জ ইন এন্ট্রপির। এবং সারাউন্ডিংয়ের জন্য এই চেঞ্জ ইন এন্ট্রপির যে ডেফিনেশন, চেঞ্জ ইন এন্ট্রপি ফর লো টেম্পারেচার সিস্টেম উইল বি দ্যাট অ্যামাউন্ট অফ হিট কিউ ডিভাইডেড বাই TL। এটা হচ্ছে আমার আরও একটা এন্ট্রপির চেঞ্জ। তাহলে টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি ফর দ্য হোল সিস্টেম বলতে আমি বুঝাচ্ছি হট সিস্টেম অ্যান্ড দ্য লো টেম্পারেচার সিস্টেম, এটা টোটালটা মিলেই হচ্ছে আমার একটা সিস্টেম,
রাইট। অ্যান্ড ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্টলি যদি ভাবি এটা একটা সিস্টেম, সারাউন্ডিং একটা সিস্টেম, বাট দুটো মিলে আবার অন্য একটা সিস্টেম, তাহলে টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি ফর দ্য হোল সিস্টেম উইল বি ডেল্টা এস ইজ ইকুয়াল টু delta SH plus del SL is equal to negative Q by TH plus Q over TL. যদি আমি Qটা কমন নিয়ে নেই 1 by TL minus 1 over TH, রাইট। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে ডেফিনেটলি এখানে TLটা TH এর থেকে ছোট, রাইট। হিয়ার TH is greater than TL, তার মানে 1 over TL আর 1 over TH এটার মধ্যে কে বড় হবে, ডেফিনেটলি 1 over TL বড় হবে। তার মানে এই টোটাল হিট যেহেতু আমার একটা ম্যাগনিটিউডের কথা যদি চিন্তা করি তাহলে পজিটিভ কোয়ান্টিটি, তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি সবসময় is greater than 0, রাইট। চেঞ্জ ইন এন্ট্রপি সবসময় greater than 0। এখন আমি যদি একটু অন্যভাবে দেখি, সেটা হচ্ছে এটা হচ্ছে যখন একটা হট কাপ অফ কফি টেম্পারেচার হারাচ্ছে আর হিট হারাচ্ছে, এটা একটা ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল ইরিভার্সিবল প্রসেস। ইরিভার্সিবল কেন বলছি, কারণ তুমি কখনোই দেখবে না যে হট কাপ অফ কফি যেটা অ্যামাউন্ট অফ হিট হারাচ্ছে একটু পরে আবার সারাউন্ডিংয়ের টেম্পারেচার কমে 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 এটার টেম্পারেচার বাড়ছে, এটা কখনোই হবে না। অর্থাৎ এটা ইউনিডিরেকশনাল, এটা আবার ব্যাক ডিরেকশনে কখনোই ফিরে আসবে না। তার মানে এটা হচ্ছে একটা ইরিভার্সিবল প্রসেস। ইরিভার্সাল প্রসেস মোস্টলি মেইনলি ন্যাচারাল প্রসেসগুলো ম্যাক্সিমাম হচ্ছে আমার ইরিভার্সিবল প্রসেস। তার মানে হচ্ছে আমি কি বলতে চাই, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চেঞ্জ ইন এন্ট্রপি ফর এনি ন্যাচারাল ইরিভার্সিবল আর ন্যাচারাল স্পন্টেনিয়াস প্রসেসের জন্য চেঞ্জ ইন এন্ট্রপি ইজ অলওয়েজ গ্রেটার দেন 0, অলওয়েজ গ্রেটার দেন 0। তার মানে ফর এনি ন্যাচারাল irreversible process entropy always increases. Entropy always increases for any natural irreversible spontaneous process. Entropy always increases. সো এটা হচ্ছে আমার সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স ইন টার্মস অফ এন্ট্রপি। এটাকে আমি আরও সুন্দর করে একটু পরেই বলার চেষ্টা করছি। ওকে, যদি আমি আরও সুন্দর করে ডিফাইন করি তাহলে আমি কি ডিফাইন করব, ধরা যাক আমি যেটা সিস্টেম হিসেবে নিয়েছি, সিস্টেম, এটাকে যদি আমি একটা সিস্টেম বলি হট সিস্টেম, তাহলে সিস্টেম প্লাস সারাউন্ডিং অর এনভায়রনমেন্ট, সিস্টেম প্লাস সারাউন্ডিং ইজ ইকুয়াল টু আমার ইউনিভার্স। তার মানে হচ্ছে যেমন আমি যদি বলি আমি যে রুমে বসে আছি রুমটা হচ্ছে আমার সিস্টেম, তাহলে আমার বাইরের প্রত্যেকটা কর্নার বোঝাচ্ছি আমি যা কিছু হোল ইউনিভার্সে আমি যা কিছু আছে সব কিছুকে আমি সারাউন্ডিং বলছি। তার মানে সিস্টেম প্লাস সারাউন্ডিং ইজ ইকুয়াল টু হোল ইউনিভার্স, রাইট, হোল ইউনিভার্স। তাহলে যদি এখানে আমি বলি যে যখন কোনো একটা কফির হিট হারাচ্ছে, সারাউন্ডিংয়ে যদি হিট হারায়, তার মানে হচ্ছে টোটাল সিস্টেমের এন্ট্রপিটা আমার বাড়ছে। তার মানে আমি এখান থেকে বলতে চাই চেঞ্জ ইন এন্ট্রপি ফর দ্য হোল ইউনিভার্স, সো চেঞ্জ ইন এন্ট্রপি ফর দ্য ইউনিভার্স is always greater than 0, right? So the entropy of the universe is always increasing. So the entropy of the universe is always increasing. This is the beautiful definition of second law of thermodynamics in terms of entropy, and এটাই হচ্ছে আমার সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স। আমরা ক্লসিয়াস স্টেটমেন্ট পড়েছি, কেলভিন স্টেটমেন্ট পড়েছি, এটা হচ্ছে আমার এন্ট্রপির স্টেটমেন্ট ফর সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স। A very interesting and very important definition of second law of thermodynamics. তার মানে যেটা আমি শুরু করেছিলাম যে আমরা প্রতি মুহূর্তেই এই ইউনিভার্সের এন্ট্রপিকে বাড়িয়ে দিচ্ছি, আমি নিজে বাড়াচ্ছি, তুমি বাড়াচ্ছ, কারণ আমরা প্রত্যেকেই কম বেশি চা খেয়ে থাকি। যদি তুমি চা বা কফি পান করো, তুমি সেই মুহূর্তে এন্ট্রপি বাড়িয়ে দিচ্ছ। ইটস আ ভেরি ফানি ডেফিনেশন। ওকে, আমরা এখন যেটা পড়বো নতুন একটা টপিক,
entropy related topic. Okay, entropy in adiabatic process. এবং আমি জানি যে adiabatic process কি, in any adiabatic process no heat enters or leaves the system, right? So no heat enters or leaves the system. তার মানে dq is equal to 0. যদি dq is equal to 0 হয় তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি ds is equal to dq over t must be equal to 0, right? তার মানে আরও বলতে পারি যে চেঞ্জ ইন এন্ট্রপি is equal to 0 for any adiabatic process. Adiabatic process, যেমন আমি একটা অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা আমি চিন্তা করতে পারি। ফর এক্সাম্পল আমার একটা সিস্টেম আছে, এখানে গ্যাস আছে, গ্যাসের ভলিউম হচ্ছে আমার V1 অ্যান্ড টেম্পারেচার হচ্ছে আমার T1। যদি আমি এখান থেকে কোনো রকম হিটের ফ্লো না করে এটার ভলিউমকে ডাবল করতে পারি আমি, কারণ আমি গ্যাস যদি সিলিন্ডারে রাখি এবং তার উপরে যদি পিস্টন থাকে তাহলে পিস্টনটাকে আমি যদি উপরে বাড়িয়ে দেই, উপরে উঠিয়ে দেই, অথবা পিস্টনের যে ওয়েট উপরে যদি যেটা রাখি তার ওয়েট যদি কমিয়ে দেয় তাহলে অটোমেটিক্যালি পিস্টন উপরে উঠে যাবে, গ্যাসের ভলিউম বেড়ে যাবে। সো এখানে গ্যাসের ভলিউম বেড়ে গেল, V2 হলো, V2 মাস্ট বি গ্রেটার দেন V1 অ্যান্ড টেম্পারেচার হচ্ছে আমার T2 লেস দেন T1, রাইট? T2 লেস দেন T1, কারণ আমি এখানে কোনো রকম হিটের ফ্লো করিনি। এবং অবশ্যই যেখানে dq is equal to 0, there is no change in heat to the system. এখন প্রশ্ন হচ্ছে আমি বলছি যে এভরি রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস ইজ এ কনস্ট্যান্ট এন্ট্রপি প্রসেস। এই যে এখানে চেঞ্জ ইন এন্ট্রপি 0 হলো, চেঞ্জ ইন এন্ট্রপি 0-র জন্য এই প্রসেসের নাম অথবা অ্যাডিয়াবেটিক প্রসেসের নাম হচ্ছে আমার আইসেন্ট্রপিক প্রসেস। এই যে অ্যাডিয়াবেটিক প্রসেস আইসোএন্ট্রপিক, অর্থাৎ একই রকম এন্ট্রপির প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসে যখন কোনো সিস্টেম একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে যায় তখন এন্ট্রপির কোনো রকম চেঞ্জ হয় না, একই রকম এন্ট্রপি থাকে। সেই জন্য অ্যাডিয়াবেটিক প্রসেসকে আমরা আইসেন্ট্রপিক সিস্টেমও বলে থাকি, অর্থাৎ একই রকম এন্ট্রপির যে সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে এখানে টেম্পারেচার চেঞ্জ হয়েছে, ভলিউম বেড়েছে, টেম্পারেচার কমেছে, তারপর ওইটার এন্ট্রপির কোনো চেঞ্জ কেন হয়নি? দেখো এখানে কি হয়েছে, এখানে ভলিউমটা বেড়েছে, ভলিউম বাড়লে যেটা হওয়ার কথা এন্ট্রপি বাড়ার কথা, কারণ পজিশনের যে কনফিগারেশন সেটার পসিবল স্টেট সংখ্যা অনেক বেড়ে যাওয়ার কথা। তাহলে এই এন্ট্রপির এই চেঞ্জটাকে, ইনক্রিজটাকে ব্যালেন্স করে কে? লোয়ার টেম্পারেচার। এখানে একই সাথে ভলিউম বাড়ার সাথে সাথে কিন্তু টেম্পারেচার কমে গেছে। যেহেতু টেম্পারেচার কমেছে, টেম্পারেচার কমে যাওয়ার কারণে এন্ট্রপি কমে যাবে। ভলিউম বেড়ে যাওয়ার কারণে যতটুকু এন্ট্রপি বেড়ে যাবে, টেম্পারেচার কমার কারণে সে একই রকম এন্ট্রপি কমে যাবে। তার মানে একটা আরেকটাকে ব্যালেন্স করবে। সেজন্যই কিন্তু টোটাল চেঞ্জ ইন এন্ট্রপিটা ডেল্টা এস ইজ ইকুয়াল টু 0 হয়। তার মানে যত অ্যাডিয়াবেটিক প্রসেস আছে, অর্থাৎ ফর অ্যাডিয়াবেটিক প্রসেস there will be no change in entropy. Adiabatic process is called isentropic process or system process. এখন আমরা যে কনসেপ্টগুলো আলোচনা করলাম এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে এন্ট্রপি ফর সাইক্লিক প্রসেসের জন্য আমরা এন্ট্রপির যে চেঞ্জ সেই চেঞ্জটা একটু দেখতে চাচ্ছি। ওকে, সাইক্লিক প্রসেসের এন্ট্রপি চেঞ্জ যদি আমি ডিসকাস করতে চাই, কোনো একটা সাইক্লিক প্রসেস সবথেকে ভালোভাবে আমরা জানি, এরকম একটা সাইক্লিক প্রসেস হচ্ছে আমার কার্নোট ইঞ্জিনের যে সাইক্লিক প্রসেসটা আছে, অর্থাৎ পিভি ডায়াগ্রামে দুটো আইসোথার্মাল এবং দুটো অ্যাডিয়াবেটিক যে কার্ভ মিলে একটা সাইক্লিক প্রসেস মেনটেন করে, সেই সাইক্লিক প্রসেস নিয়ে আমি আলোচনা করি। কার্নোট সাইকেলের যে সাইক্লিক প্রসেস, এদিকে হচ্ছে আমার পি, এদিকে হচ্ছে আমার ভি। পয়েন্ট এ থেকে যদি আমি যাত্রা শুরু করি, পয়েন্ট বিতে আসবো আইসোথার্মাল এক্সপ্যানশন করে, পয়েন্ট সিতে আসবো আমি অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন করে, আবার পয়েন্ট ডিতে যাব আমি আইসোথার্মাল কম্প্রেশন করে, পয়েন্ট এতে যাব আমি অ্যাডিয়াবেটিক কম্প্রেশন করে। সো এ, বি, সি অ্যান্ড ডি এসবগুলি আমরা জানি। যখন আমি পয়েন্ট এ থেকে বিতে গিয়েছিলাম, এটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। সেই কনস্ট্যান্ট টেম্পারেচারটা হচ্ছে আমার TH,
এবং যে পরিমাণ হিট এক্সচেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আমার QH, কারণ এটা হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপ্যানশন। ভলিউমটা এখানে বেড়ে গেছে, প্রেশারটা কমে গেছে। এইখান থেকে আমি যখন এই পর্যায়ে এখানে এসছি, সেখানে কোনো রকম হিটের এক্সচেঞ্জ ছিল না, কারণ এটা হচ্ছে একটা আমার অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, যে কারণে এখানে এন্ট্রপির চেঞ্জ হবে 0। যখন আমি এখান থেকে পয়েন্ট ডিতে গিয়েছি, তখন আমি এখান থেকে যেরকম এখানে এসেছিলাম, আমি এক্সপ্যানশন এই প্রসেসের ভেতর দিয়ে গিয়েছিলাম। এখন আমি হচ্ছে কম্প্রেশন প্রসেসের ভেতর দিয়ে যাব। আমি গ্যাসকে কম্প্রেস করেছি। যদি আমি গ্যাসকে কম্প্রেস করেছি, এটাও আমার ফিক্সড টেম্পারেচার সিস্টেম, যেখানে টেম্পারেচার ছিল TL, অ্যান্ড গ্যাসের যে হিট, সেই হিট এক্সচেঞ্জ অ্যামাউন্ট ছিল হচ্ছে আমার QL। এবং এখান থেকে পয়েন্ট ডি থেকে যদি আমি পয়েন্ট এতে যাই, এটা হচ্ছে আমার অ্যাডিয়াবেটিক প্রসেস। সো DQ ইজ ইকুয়াল টু 0। এখন আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি ফর দ্য হোল সিস্টেম। ওকে, সো ডিউরিং দ্য আইসোথার্মাল এক্সপ্যানশন ফ্রম A to B, কি করা হয়েছিল? ডিউরিং দ্য আইসোথার্মাল কম্প্রেশন অ্যাট TH, দ্য ইঞ্জিন অর দ্য গ্যাস ক্যান টেক অ্যান অ্যামাউন্ট অফ হিট QH, রাইট? যেটা এই সিস্টেমের, অথবা এখান থেকে যখন এখানে আসবে তখন সিস্টেম অথবা হচ্ছে গ্যাস, আইডিয়াল গ্যাস QH পরিমাণ হিট নিয়ে নেবে, রিসিভ করবে। তার মানে হচ্ছে সিস্টেমের টেম্পারেচার QH পরিমাণ হিট যখন TH টেম্পারেচারে নিয়ে নেবে, এইটার জন্য হচ্ছে এটার এন্ট্রপিটা বাড়বে, রাইট? তার মানে হচ্ছে চেঞ্জ ইন এন্ট্রপি ফ্রম A to B, আর একটা হবে হচ্ছে আমার চেঞ্জ ইন এন্ট্রপি ফ্রম B to C, চেঞ্জ ইন এন্ট্রপি ফ্রম C to D, অ্যান্ড চেঞ্জ ইন এন্ট্রপি ফ্রম D to A। এভাবেই কিন্তু আমি পুরো সাইকেলটা কমপ্লিট করব। এবং আমি জানি যে চেঞ্জ ইন এন্ট্রপি ফ্রম A to B, এটা হচ্ছে আমার QH ডিভাইডেড বাই TH। QH ডিভাইডেড বাই TH, এটা হচ্ছে আমার এন্ট্রপির চেঞ্জ, রাইট? সরি, এটা তো উল্টো জায়গায় লিখে ফেলেছি, সরি। এটা হবে এখানে QH ওভার TH। এটা হচ্ছে চেঞ্জ ইন এন্ট্রপি ইফ দ্য সিস্টেম গোজ ফ্রম পয়েন্ট A টু দ্য পয়েন্ট B, যখন টেম্পারেচার ফিক্সড TH। এখন যখন আমি পয়েন্ট B থেকে C তে যাব, তখন কোনো রকম হিটের এক্সচেঞ্জ হয়নি। DQ ইজ ইকুয়াল টু 0। যদি DQ ইজ ইকুয়াল টু 0 হয়, এন্ট্রপির চেঞ্জ 0, কারণ এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। একটু আগে আমি দেখেছি ফর এনি অ্যাডিয়াবেটিক প্রসেস চেঞ্জ ইন এন্ট্রপি ইজ ইকুয়াল টু 0, বিকজ এটা হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস। চেঞ্জ ইন এন্ট্রপি ফর দ্য সিস্টেম গোয়িং ফ্রম পয়েন্ট C টু দ্য পয়েন্ট D, এটা হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপ্যানশন, রাইট? আইসোথার্মাল এক্সপ্যানশন, এখানে হিটের এক্সচেঞ্জ হয়েছে। QL পরিমাণ হিট ডিভাইডেড বাই হচ্ছে TL টেম্পারেচার। এবং যখন সিস্টেম D থেকে A তে গিয়েছি, DQ ইজ ইকুয়াল টু 0, সো টোটাল এন্ট্রপির চেঞ্জ ইজ ইকুয়াল টু 0। তো হোল সিস্টেমের জন্য আমি দেখলাম যে 2 টাইমস এটার এন্ট্রপি চেঞ্জ হয়, এবং 2 টাইমস এটার এন্ট্রপি চেঞ্জ হয় না, ফিক্সড থাকে, অর্থাৎ 0 থাকে, দ্যার ইজ নো চেঞ্জ ইন এন্ট্রপি। তাহলে টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি কি হবে? সো দ্য টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে এইখানে কিন্তু দেখা যাচ্ছে QL পরিমাণ হিট কি করে, সিস্টেম রিজেক্ট করে টু দ্য লো টেম্পারেচার সিঙ্ক অর কোল্ড রিজার্ভার, রাইট? যেহেতু হিট এখানে রিজেক্ট হচ্ছে, সো চেঞ্জ ইন এন্ট্রপির আগে একটা নেগেটিভ সাইন বসবে, কারণ দ্যার ইজ এ লস ইন এন্ট্রপি অর ডিক্রিজ ইন এন্ট্রপি ফ্রম C টু D। এই সিস্টেমের জন্য এন্ট্রপির চেঞ্জটা কিন্তু কমে যায়, নেগেটিভ হয়, সেজন্য আমরা একটা নেগেটিভ সাইন ইউজ করলাম। তাহলে টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি কী হবে? যদি আমি এখন দেখতে চাই, টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি ফর দিস সাইক্লিক প্রসেস উইল বি ইকুয়াল টু এই চারটার যোগফল, ডেল্টা S from A to B, delta S from B to C, delta S from C to D, and del S from D to A, right? So যদি যোগ করি তাহলে QH over TH plus 0 minus QL over TL plus again a beautiful 0, right? is equal to হচ্ছে QH over TH minus QL over TL। এটা হচ্ছে আমার টোটাল এন্ট্রপির যে চেঞ্জ। এখন আমি কিন্তু জানি যে হিট ইঞ্জিনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ডেফিনেটলি আমি একটা ডেফিনেশন জানি, সেটা হচ্ছে এই প্রসেসের জন্য সবসময়ই QH
over TH is equal to QL over TL. এটা হচ্ছে absolute true একটা relationship between temperature and heat flow. So definitely এখানে যদি দুটো সমান হয়, this will give you a beautiful zero, right? তার মানে হচ্ছে সাইক্লিক প্রসেসের জন্য এন্ট্রপির যে চেঞ্জ, দ্য চেঞ্জ উইল বি জিরো। অর্থাৎ সাইক্লিক প্রসেসের জন্য এন্ট্রপির কোনো চেঞ্জ নেই। ডিউরিং এনি রিভার্সিবল সাইক্লিক প্রসেস চেঞ্জ ইন এন্ট্রপি ইজ ইকুয়াল টু জিরো। ডিউরিং এনি reversible cyclic process change in entropy is equal to 0. সো যদি হুট করে তোমাকে কেউ জিজ্ঞেস করে যে সাইক্লিক প্রসেসের জন্য চেঞ্জ ইন এন্ট্রপিটা কি, আনসার ইজ অ্যাবসলিউটলি 0. there will be no change in entropy, right? সিস্টেমে, কারণ আমি সিস্টেম থেকে ঘুরে অনেকগুলো পথ কমপ্লিট করে আমি আবার আমার ইনিশিয়াল স্টেজে গিয়েছি। সাইক্লিক প্রসেস বলতে আমি যেটা বুঝি, এবং এই পুরো সিস্টেমের জন্য এন্ট্রপির চেঞ্জ একটা শূন্য, কোনো চেঞ্জ নেই। বাট দিস ইজ ট্রু ফর রিভার্সিবল সাইক্লিক প্রসেস। ইফ দ্য সিস্টেম ইজ ইরিভার্সিবল, ডেফিনেটলি এরকম কিন্তু পিকচার তুমি পাবে না, কারণ ইরিভার্সিবল প্রসেস মানেই হচ্ছে যেখানে একটু আগে আমি বললাম যেখানে আমি পৃথিবী বা ইউনিভার্সের এন্ট্রপির যে ক্যালকুলেশন সেটা দেখিয়েছি, ইরিভার্সিবল প্রসেসের জন্য এন্ট্রপির চেঞ্জ সবসময় পজিটিভ, রাইট? সবসময় পজিটিভ। সো এটা হচ্ছে আমি সাইক্লিক প্রসেসের সেটা আমি কনসিডার করছি ডিউরিং এনি রিভার্সিবল সাইক্লিক প্রসেস মাস্ট বি রিভার্সিবল হিয়ার। কার্নোট ইঞ্জিন যে চক্রের বা যে সিস্টেমের ভেতর দিয়ে মুভ করে, তার কাজগুলো করে, সেটা অবশ্যই একটা রিভার্সিবল প্রসেসের ভেতর দিয়ে করে। হোল সিস্টেম ইজ রিভার্সিবল প্রসেস, এবং সেজন্যই রিভার্সিবল প্রসেসের জন্য এখানে এন্ট্রপির চেঞ্জ আমি 0 পেয়েছি। ওকে, একটা প্রবলেম সলভ করি, এন্ট্রপি রিলেটেড একটা প্র্যাকটিক্যাল প্রবলেম আমরা সলভ করি। ধরো 1 কিলোগ্রাম অফ ওয়াটার, সো 1 কিলোগ্রাম অফ ওয়াটার আমার আছে, 1 কিলোগ্রাম অফ ওয়াটার যেটা আছে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে। অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস এটাকে আমি হিট করছি, হিট দিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস করছি। is heated to 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা প্রতিদিনই পানি কোনো না কোনো কারণে পানি গরম করে থাকি, রাইট? এখন প্রশ্ন হচ্ছে 1 কিলোগ্রাম অফ ওয়াটার অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস ইজ হিটেড টু 100 ডিগ্রি সেলসিয়াস। হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন এন্ট্রপি? তাহলে এন্ট্রপির চেঞ্জ কত? হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন এন্ট্রপি? Change in entropy, a question mark, right? A very important and interesting problem. প্রশ্ন হচ্ছে যে আমি এটা হচ্ছে 1 kg of water at 0 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি 1 kg of water at 100 ডিগ্রি সেলসিয়াস। এখন এটার জন্য আমি একটা সিস্টেম ইমাজিন করব, তার মানে হচ্ছে টেম্পারেচার বাড়ছে, তাই না? এই সিস্টেমের জন্য আমার টেম্পারেচার বাড়ছে আমি যখন এখান থেকে যাব। আমি ধরে নেব উই ইমাজিন দ্যাট দ্য টেম্পারেচার অফ দ্য ওয়াটার ইজ ইনক্রিজড রিভার্সিবলি ইন আ সিরিজ অফ ইনফিনিটিসিমাল স্টেপস। অর্থাৎ এখান থেকে যে ডেফিনেটলি এটার যে হিট, এখান থেকে এটা এ পর্যন্ত আসার জন্য একটা হিট দিতে হয়েছে আমাকে। কতটুকু হিট দিতে হয়েছে? সেই হিটটাকে আমি যদি ইনফিনিটিসিমালি স্মল অ্যামাউন্ট যদি বলি ডি কিউ, যখন আমি ডি কিউকে ইন্টিগ্রেশন করব সেটাই হচ্ছে আমার কিউ, রাইট? সেরকম এই টোটাল হিটটাকে আমি অনেকগুলো ভাগে যদি ভাগ করতে পারি, তাহলে আমি চেঞ্জ ইন এন্ট্রপিটাকে আমি এভাবে লিখতে পারি। চেঞ্জ ইন এন্ট্রপি হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ ডি কিউ ওভার টি। যখন আমি টি অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ টি নট বলি, টি ইনিশিয়াল স্টেট বলি, এটা হচ্ছে আমার টি ফাইনাল স্টেট। যখন টি আই ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, টি আই ইজ ইকুয়াল টু আমার 273 কেলভিন, ডিগ্রিজ কেলভিন, অ্যান্ড টি এফ ইজ ইকুয়াল টু 273 প্লাস 100 ইজ ইকুয়াল টু 373 ডিগ্রিজ কেলভিন।
রাইট। এখন আমি জানি যে ডি কিউর সাথে যেহেতু আমি হিট দিচ্ছি, ডেফিনেটলি ইন টার্মস অফ স্পেসিফিক হিট ডি কিউর সাথে একটা স্পেসিফিক হিটের রিলেশন আছে, সেটা হচ্ছে আমার ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এম, যতটুকু ম্যাস, এখানে হচ্ছে 1 কেজি এম স্পেসিফিক হিট এম সি ডি টি, রাইট, ডিভাইডেড বাই টি। ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এম সি ডিটি, কারণ আমি কিন্তু জানি যে ডেল কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এম সি ডেল টি, এই রিলেশনটা কিন্তু আমি জানি। সুতরাং ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এম সি ডিটি, এটা হচ্ছে আমার রিলেশন। সো 273 ডিগ্রিজ কেলভিন থেকে 373 ডিগ্রিজ কেলভিন, এখানে এম এর মান আমি জানি, এম ইজ ইকুয়াল টু হচ্ছে 1 কেজি। সি এর মান আমি জানি, সি ইজ ইকুয়াল টু কত, সি ইজ ইকুয়াল টু হচ্ছে 4190 জুল পার কেলভিন পার কেজি পার কেলভিন, রাইট। সো 4190, এখানে বলে দিচ্ছি, এম হচ্ছে আমার 1 কেজি, সি হচ্ছে আমার 4190, যেটাকে আমরা 4200 জুল পার, এর স্পেসিফিক হিটের যে ডেফিনেশন সেটা হচ্ছে জুল পার কেজি পার কেলভিন, রাইট। পার কেলভিন দিলে এখানে ডট দিতে হবে, জুল পার কেজি পার কেলভিন। যদি এখানে যদি বসাও ডিটি ওভার টি, এটাকে করলে হবে লগ ন্যাচারাল টি, এল এন টি মানে হচ্ছে এল এন অফ 373 কেলভিন মাইনাস এল এন 273 ডিগ্রিজ কেলভিন। যদি আমি ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে যেটা আমি পাবো সেটা হচ্ছে 1.31 টাইমস 10⁻³ জুল পার কেলভিন, কারণ এন্ট্রপির যে এন্ট্রপি ডেফিনেশন থেকে আমি এন্ট্রপির যে ইউনিট সেটা পাই জুল পার কেলভিন। তার মানে হচ্ছে 1 কেজি ভরের কোনো ওয়াটারকে যদি আমি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে চাই, তাহলে আমার এন্ট্রপির যে চেঞ্জ, সেই এন্ট্রপির চেঞ্জ হবে আমার 1.something টাইমস 10⁻³ জুল পার কেলভিন। ওকে, তো আমার মনে হচ্ছে আমরা একটা লেকচার এখানেই শেষ করি, আরও একটা লেকচার আমরা দিয়ে এন্ট্রপির পুরো কনসেপ্টটা শেষ করব। সেটা হচ্ছে এন্ট্রপির যে লেকচার, দুটো লেকচার আমি দেব, সেই লেকচারের পার্ট 1 ছিল এটা। পার্ট 2তে আমরা পরবর্তী স্টেপগুলো নিয়ে বা পরবর্তী এন্ট্রপির যে চেঞ্জ ডিফারেন্ট প্রসেসের জন্য, সেই ডিফারেন্ট প্রসেসের জন্য আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ, টাটা।